দ্য লাইফ অফ স্ট্রিট চিলড্রেন, একজন পথশিশুর জীবন। আজকের ভিডিওতে আমরা একজন পথশিশুর জীবন সংগ্রাম সম্পর্কে জানব। একজন পথশিশুকে বেঁচে থাকার জন্য কতটা খারাপ পরিস্থিতির ভিতর দিয়ে যেতে হয়, আজকের ভিডিওতে সেগুলোই আলোচনা করা হবে। তাই আর দেরি না করে চলুন একসাথে ভিডিও শেষ করি। আমি জুয়েল আর আপনারা দেখছেন ডকুমেন্টারি অফ জুয়েল। সো লেটস গো। বাংলাদেশের সবথেকে ব্যস্ত শহর ঢাকা শহর। কথায় বলা হয়ে থাকে ঢাকায় টাকা ওড়ে। সেই উড়ন্ত টাকা ধরার আশায় প্রতিদিন ঢাকা শহরে হাজার হাজার মানুষ পাড়ি জমায়। কিন্তু সেই উড়ন্ত টাকা স্পর্শ করা কি এতই সহজ? এই উড়ন্ত টাকার নেশার ফলস্বরূপ আজকের এই পথশিশুর কষ্টকর জীবন। বাংলাদেশের পথশিশুদের জীবন অনেক চ্যালেঞ্জিং হওয়ার পাশাপাশি অনেক কষ্টদায়ক। এই পথশিশুরা তাদের জীবনযাপনের জন্য প্রায় নিজেদেরকে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করে থাকে। বাংলাদেশের পথশিশুদের জীবনকে চিহ্নিত করে এমন কিছু দিক নিয়ে চলুন আলোচনা করা যাক। আশ্রয়ের অভাব। একজন পথশিশুর যেসব সমস্যার মুখোমুখি হতে হয় তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে একটা নির্দিষ্ট আশ্রয়ের অভাব। তাদের নির্দিষ্ট কোনো আশ্রয়স্থল না থাকায় তারা প্রায় পাবলিক প্লেস, পরিত্যক্ত বিল্ডিং, ফুটপাত, ওভারব্রিজের নিচে অরক্ষিতভাবে তাদের আশ্রয়স্থান গড়ে তোলে। শিক্ষায় সীমিত প্রবেশ অধিকার। অনেক পথশিশুর কাছেই শিক্ষা তাদের জীবনে একটি অপ্রয়োজনীয় উপাদান। তাদেরকে শিক্ষা নিয়ে প্রশ্ন করলে তাদের কাছ থেকে একটাই উত্তর আসে, দুবেলা পেট ভরে খেতেই পাই না, আবার শিক্ষা। তাদের বেঁচে থাকার জন্য কাজ করার প্রয়োজনীয়তা স্কুলে যাওয়ার থেকে অনেক বেশি। শিক্ষার অভাব তাদের ব্যক্তিগত বিকাশ এবং দারিদ্র্যের চক্র থেকে পালানোর সুযোগকে আরও সীমিত করে তুলছে। পথশিশুদের শিশুশ্রম। পুরো পৃথিবীর প্রেক্ষাপটে বাংলাদেশের শিশুশ্রমের চার্ট এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। পথশিশুরা প্রায় বিভিন্ন ধরনের শিশুশ্রমে নিয়োজিত থাকে, যার মধ্যে অন্যতম ভিক্ষাবৃত্তি ও রাস্তায় রাস্তায় হকারি, এছাড়াও অনেক ধরনের অনানুষ্ঠানিক কাজে নিয়োজিত থাকে। তাদের এই ক্রিয়াকলাপগুলো তাদের মৌলিক চাহিদা পূরণের জন্য। দুর্ভাগ্যবশত তাদের অজান্তেই শিশুশ্রম তাদের শারীরিকভাবে শোষণ এবং বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি করছে প্রতিনিয়ত। স্বাস্থ্য ঝুঁকি। রাস্তায় জীবনযাপন করা শিশুদের বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন করে। বিশুদ্ধ পানি, সঠিক নিষ্কাশন ব্যবস্থা এবং স্বাস্থ্য পরিষেবার অভাব তাদের রোগ, অপুষ্টি এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ায়। শোষণ ও অপব্যবহার। পথশিশুদের উপর দিন দিন শোষণ এবং নির্যাতনের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। তারা শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতনের শিকার হচ্ছে। বর্তমান সময়ে অনেক পথশিশুই মানব পাচার চক্রে জড়িয়ে পড়ছে এবং মানব পাচারের শিকার হচ্ছে। তারা মানব চক্রের শিকার হওয়ার প্রধান কারণ তাদের অরক্ষিত জীবনযাপন। পুনর্বাসনের জন্য সীমিত সুযোগ। বাংলাদেশের পথশিশুদের চাহিদা পূরণের জন্য সংস্থা এবং উদ্যোগগুলি কাজ করলেও ব্যাপক পুনর্বাসনের ক্ষেত্রে অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে। এই পথশিশুদের সমাজে পুনর্বাসন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পথশিশুদের রাস্তার জীবন থেকে মুক্ত করা আমাদের দায়িত্ব। বাংলাদেশের পথশিশুদের জীবনমান উন্নয়ন প্রচেষ্টা। সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষাগত হস্তক্ষেপের সমন্বয়ে তাদের জীবনযাপনের মান উন্নয়ন করা সম্ভব। পারিবারিক ভাঙন এবং শিক্ষা সুযোগের অভাব সহ তাদের দুর্বলতার মূল কারণগুলো মোকাবেলা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেঁচে থাকার জন্য একজন পথশিশুর সংগ্রাম। পথশিশুদের বেঁচে থাকার জন্য অবিরাম সংগ্রাম করতে হয়। তাদের সংগ্রাম করতে হয় খাবারের জন্য, তাদের সংগ্রাম করতে হয় বিশুদ্ধ পানির জন্য, তাদের সংগ্রাম করতে হয় আশ্রয়ের জন্য। তাদের জীবন বড়ই অনিশ্চয়তার উপর টিকে আছে। তাদের অস্তিত্ব আজ সত্যিই ঝুঁকির মুখে। কিছু কথা আমাদের সবার জন্য। আমরা অনেকেই হয়তো পথশিশুকে সমাজের কলঙ্ক মনে করে থাকি। আমাদের বুঝতে হবে তারা সমাজের কলঙ্ক না। আমরা অনেকেই হয়তো পথশিশুকে সমাজের বোঝা মনে করে থাকি, কিন্তু আমাদের বুঝতে হবে পথশিশুরা সমাজের বোঝা না। আমরা অনেকেই তাদের বিচ্ছিন্ন সম্প্রদায়ের মনে করে থাকি, কিন্তু আমাদের বুঝতে হবে পথশিশুরা বিচ্ছিন্ন সম্প্রদায়ের না, তারাও আমাদের মতো সাধারণ মানুষ। আমরা অনেকেই হয়তো মনে করি পথশিশুরা নিজের ইচ্ছায় তাদের জীবন রাস্তায় বেছে নিয়েছে, কিন্তু আমাদের বুঝতে হবে পথশিশুরা নিজের ইচ্ছায় তাদের জীবন রাস্তায় বেছে নেয়নি।